এটাই হয়ে গেছে প্রবলেম, জানো তো? এটা একটা ভয়ানক প্রবলেম যে তুমি যদি পেয়ে যাও মেগাস্টার শাকিব খানকে সঙ্গে, তাহলে তোমার তো আর কোনো চিন্তাই থাকছে না। কারণ তোমার ছবি তো দারুণ ব্যবসা করবে। এবং শুধু ব্যবসা করবে তাই নয়, হল মালিকরা এক্সাইটেড হয়ে যাবে। বাংলাদেশের হলগুলো পাগল হয়ে গেছে শাকিব খানের প্রিন্স তোলার জন্য। ব্যাক টু ব্যাক টেকের হাট বলে একটা হল দেখলাম সঞ্জয় দা ভিডিও তৈরি করেছে, সে ইয়ে করেছে গ্র্যান্ড রিভার ভিউ। এরকম কিছু 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 প্রচুর হল হয়তো খুলতে শুরু করবে, ব্যাক টু ব্যাক খুলতে শুরু করবে। এবং খুলতে শুরু করেও দিয়েছে, যে তারা টিকিট প্রাইস জানিয়ে দিয়েছে, শো টাইম কখন কখন থাকবে সেটা জানিয়ে দিয়েছে। ঠিক আছে, এ ধরনের জিনিসপত্র তারা করছে, সিনেমার শুটিংই এখনো শেষ হয়নি। ঠিক আছে, এটা তারা করছে। এবং তুমি বলো, একটা কোনো কন্টেন্ট এসছে প্রিন্সের, না এসছে টিজার, না এসছে কিছু, না এসছে প্রপার ট্রেলার ফেলার তো আসেই না বাংলাদেশের ছবির ক্ষেত্রে। ওটা তো একটা মানে কি বলবো, এটা সোনা চাওয়ার মতন ব্যাপার হয়ে যায় যে ট্রেলার, বাবা ট্রেলার আসছে, সাংঘাতিক ব্যাপার, অসম্ভব ব্যাপার, চাওয়াই উচিত না। যাই হোক, যেটা বলার সেটা হচ্ছে যে মেগাস্টারের এরম লেভেলের স্টারডাম, শাকিব খানের এরম লেভেলের স্টারডাম, এটা ভাবার পরে বা এটা দেখার পরে তোমার কি মনে হয় যে একটা প্রোডাকশন কি করতে পারে, কেনই বা করবে? যখন কিছু না দিয়েই কাজ হতে পারে, তখন তারা না দিয়ে গায়ে নিয়ে বসে থাকবে ভাই। কারণ একটা স্টারডামে, একটা লোকের স্টারডামে ছবি চলে, একটা লোকের এরম লেভেলের ম্যাসিভ লেভেলের স্টারডাম, কিন্তু এরা ভাবতে পারে না যে এক্সপ্লয়েট করবো না এই স্টারডামটাকে। মানে মানুষ কিন্তু এক্সপ্লয়েট করে, জানো তো? শাকিব খানের স্টারডামটাকে নিয়ে এক্সপ্লয়েট, শাকিব খানের স্টারডামটা মানে আমি দেখেছি তুফানের সময়, আমি দেখেছি বরবাদের সময় কি লেভেলের স্টারডাম, হয়তো আমি প্রিন্সের সময়ও দেখবো। কারণ ব্যাক টু ব্যাক হলগুলো এটা জানাচ্ছে বা এটা বলছে যে 15 দিন, প্রথম 15 দিন কোনো কথা হবে না শাকিব খান ছাড়া। তো এরম একটা স্টারডাম অলওয়েজ যে কোনো ছবিতে, তার ছবি যদি আসে, সেই ছবিতে যদি তুমি দেখতে পাও, তোমার মনে হয় যে আম, কোনো প্রডিউসার আর এগিয়ে আসবে প্রমোশনের জন্য? বলবে ধুর ভাই, প্রমোশন করলেও আমি 130টা হল পাবো, প্রমোশন না করলেও আমি 130টা হল পাবো, বাংলাদেশের একটাই নায়ক মেগাস্টার শাকিব খান। তুমি বলো যে প্রমোশন না করলে আমি কি 100 কোটিটা হল পাবো? বাদ বাকি হলগুলো কি নেবে না? সবাই নেবে, পাগলের মতন নেবে। ঠিক আছে, কিন্তু একটা জিনিস বোঝার চেষ্টা করো, যদি প্রমোশন করে, তাহলে 15 দিনের সাস্টেনেবল জায়গাটা হতে পারে 25 দিনের। 15 দিনে ক্যাপাসিটি ইস্যুতে ভুগতে পারে সিনেমা। এবং আমার মনে হয় যে তাদের এরকম অস্থায়ী আরো প্রচুর সিনেমা হল না খুলে তারা নতুন আরো সিনেমা হল খুলতে পারে, বিজনেস বাড়তে পারে। মানে ধরো, একটা টেকের হাটের কোনো একটা সিনেমা হল, সো কল্ড আমি কথার কথা বলছি, সেই সিনেমা হলের আরেকটা ব্রাঞ্চ অন্য একটা কোথাও খুলতে পারে, রাজশাহীতে খুলতে পারে। বুঝতে পেরেছো? কারণ আহ, এই যে বিজনেস বাড়ছে, সিম্পল হিসাব ফান্ডা। তো শাকিব খানের ছবি, এবং একটা অদ্ভুত ব্যাপার বাংলাদেশে দেখতে পাওয়া যায়, আমাদের এখানেও রিসেন্টলি শুরু হয়েছে এটা, যে বছরে না কোনো ছবি সেরকম ব্যবসা করে না, কোনো ছবি সেরকম ব্যবসা করে না। এই দেবের ছবি এলে আমাদের এখানে একমাত্র ব্যবসা করে, আর তোমাদের ওখানে শাকিব খানের ছবি এলে একমাত্র ব্যবসা করে। এই হচ্ছে পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে। আর কারোর ছবি বিজনেসই করে না, রানই করে না, ওঠেই না ওপরে। এই হচ্ছে পরিস্থিতি। ঠিক আছে, যত বড় প্রোডাকশন চলে আসুক, যত বড় নায়ক চলে আসুক, যাই হয়ে যাক, চলে না। সিম্পল পাতি বাংলা হিসাব। তো এইটাই আর কি, এটা একটা খুব মানে ইরিটেটিং একটা ব্যাপার, ইরিটেটিং একটা ভাবনা চিন্তা আমার মনে হয় কোথাও গিয়ে, যে আমার মনে হয় নায়কদের উঠে আসা উচিত, আরো প্রচুর নায়ক উঠে আসা উচিত, ব্যবসা করা উচিত তাদের। ছবি কিন্তু চলে না, এটা খুব বাস্তব সত্যি কথা। তবে রিসেন্ট টাইমস আমার বাংলাদেশের একটা চিত্র খুব ভালো লেগেছে, যে সিয়ামকে ওরা অনেক অ্যাকসেপ্ট করছে, এটা একটা বিষয়। কিন্তু যাই হোক, ব্যাক টু ব্যাক হল খুলছে, দেখা যাক সিয়াম কটা সিঙ্গল স্ক্রিন পায়, এবং মাল্টিপ্লেক্সে গিয়ে যে পরিমাণে মারামারি হবে, আবার বলা হবে শাকিব খানকে জায়গা দেওয়া হচ্ছে না, যেহেতু নতুন প্রোডাকশন হাউস তাই জন্য করা হচ্ছে, ইত্যাদি হ্যানা তেনা অনেক কিছু বলা হবে। এবং সেটা হয়তো হবেও, কারণ দম বলে একটা ছবি আসছে আফরান নিশোর, আবার সিয়ামের একটা ছবি আসছে। তো সেই ছবিগুলোকে তো জায়গা তো কোথাও না কোথাও দিতে হবে রে ভাই। ছবিগুলো তো রিলিজ করছে, সেগুলোকে অ্যাটলিস্ট কোথাও জায়গা দিতে হবে, সিঙ্গল স্ক্রিনে না দাও ভাই, মাল্টিপ্লেক্সে তো দাও। এই একটা ব্যাপার। এবং এটা বারবার তৈরি করা হবে হয়তো, এই ন্যারেটিভটা আবার তৈরি করা হবে। আমি যেটা জানি, সেটা দেখেছি এতদিন ধরে, সেটা দেখে বলছি, শাকিব খানের ছবি শো পাচ্ছ না, টিকিট পাচ্ছ না, যাও গিয়ে রাক্ষস দেখে নাও, যাও গিয়ে দম দেখে নাও, যাও গিয়ে অন্য একটা বাংলা ছবি দেখে নাও। এরকমটা মানে বিগত লাস্ট মান্থেও করা হয়েছে, মানে লাস্ট মান্থ বলছি, লাস্ট ইয়ারও করা হয়েছে, মানে আগের ঈদগুলোতে, এবারেও করা হবে। কিন্তু যদি ছবি ভালো হয়, তাহলে 15 দিনের সাস্টেনেবল নয়, ছবিটা হতে পারে 50 দিনের সাস্টেনেবল, 100 দিনের সাস্টেনেবল। আর যদি ছবি খারাপ হয়, তাহলে 15 দিনে আউট হয়ে যাবে, অ্যাজ লাইক তাণ্ডব। মানে তাণ্ডব কিন্তু চলেছে 30-35 দিন চলেছে, কিন্তু ওই পাইরেসি, বাই দ্য ওয়ে আর একটা জিনিস বলতে হয়, পাইরেসি জিনিসটাকে খুব ইম্পর্টেন্ট। পাইরেসি যদি হয়ে যায়, সেটা সিঙ্গল স্ক্রিন হোক, মাল্টিপ্লেক্স হোক, কোথাও আর ছবি চলবে না, এটা খুব স্বাভাবিক বিষয়। সিঙ্গল স্ক্রিনে একটা আলাদা হাইপ রয়েছে, কারণ গ্যাংস্টার ড্রামা, জানে যে ইয়াং ছেলেপুলে
এটা এটা দেখতে যে চাইবে, ঠিক আছে, প্রিন্স নিয়ে। এবং মেগাস্টার শাকিব খানের মেগা ক্রেজ, যেটা বললাম, যে কেনই বা প্রচার করবে, কেনই বা টিজার দেবে, কিছুই তো দিচ্ছে না। তাতে এরকম যদি হল মালিকরা হাহাকার করে, এরকম যদি উন্মাদনা করে, পাবলিক যদি এরকম ক্রেজি জিনিসপত্র করে, ও মাই গড কি দেখবো 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 দেখবো, এরকম একটা ভাইব যদি করে, প্রোডাকশন বলবে তোর কন্টেন্ট দেওয়ার কি দরকার, তার থেকে আয় সব সব এসে সিনেমা হলেই দেখ। এটা হচ্ছে বিষয়, তাই না? আমার তো এটা মনে হয় যে তাই হয়তো এই থট প্রসেসেই হয়তো তারা ভাবে। কিন্তু প্লিজ আমার মনে হয় যে রিকোয়েস্ট করব যে এভাবে না ভেবে, স্টারডামটাকে এক্সপ্লয়েট না করে আপনারা কন্টেন্ট দিন, কন্টেন্টের জোরে আরও বড় জায়গায় যেতে পারে। আমি বারবার মনে করি, আমি আগেও বলেছি এই কথাটা, এখনও বলছি, রায়হান রাফি যখন তুফান নিয়ে এসেছিল তখনও আমি এই কথাটা বলেছিলাম। প্রথম আমার তুফান দিয়ে ভয়ানকভাবে কাজ করা শুরু আর কি, শাকিব খান রিলেটেড। সেখান থেকেই বলছি যে শাকিব খান হিউজ স্টারডাম অধিকারী, হিউজ তার স্টারডাম রয়েছে। কিন্তু যখন শাকিব খানের সাথে একটা ভালো পরিচালক রায়হান রফির ভালো ক্রাফট, ভালো ডিরেকশন, ভালো স্টোরি, এই এই হয়, ব্লেন্ড হয়, তখন গিয়ে কিন্তু একটা ব্লাস্ট ঘটতে পারে। সিমিলারলি এখানে রায়হান রফি শুধু ভালো ডিরেকশন নিয়ে আসেনি, ভালো প্রমোশনও নিয়ে এসেছিল, এটা মাথায় রাখতে হবে। মেহেদী হাসান হৃদয় কিন্তু ভালো ডিরেকশন নিয়ে এসেছিল, কিন্তু তার সঙ্গে সঙ্গে একটা বেসিক প্রমোশনও করেছিল। সেটা কিন্তু এবারে রাক্ষসের ক্ষেত্রেও দেখতে পাওয়া যাচ্ছে না, এবং প্রিন্সের ক্ষেত্রেও দেখতে পাওয়া যাচ্ছে না। আমি জানি না এবারের ঈদটা এরকম কেন, সবাই চুপ করে পেটে কিল মেরে কেন বসে আছে। আরে ভাই কিছু তো ছাড়ো ভাই। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।